এই যে ঢাকাইয়ের লোকটা এই লুঙ্গি পরে কেন জানেন? কারণ লুঙ্গির কোষার মধ্যে এটা ওষুধ খাওয়া যায়। বরিশাল, নোয়াখালী এইসব লোক সবাই গালাগালি করে। মুই তো রংপুরের লোক, মুই কাউকে গালাগালি করো, কারণ গালাগালি করা তোমার স্বভাবের মধ্যে নাই। মাননীয় সভাপতি, তখন মুই ঠানগড়ত থাকো, ওই কোচিং কোর্টের জন্য আসছুন ঢাকা। দেখোছো ওই সিনেমা হল, আনন্দ সিনেমা হলে একটা সিনেমা লাগছে, সিনেমাটার নাম হচ্ছে মেয়েরাও মাস্তান। ওরে বাবা, আগত শুনছুনু বাংলা সিনেমা আছে মেয়েরাও মানুষ, এখন শুনেছো মেয়েরাও মাস্তান। আরে বাবা, মেয়েরাও যে মাস্তান এটা তো ওই ময়মনসিংহের বৈনক দেখলে বোঝা যায়, এই যে মাস্তান। আরে বোন, তুই যে এটা এসে বসছিস, এই যে আরেকজন বোন বেল টেপেছে, এত বড় সাহস হয়েছে তোমার করতে থাকি। এতদিন তো ঘরের মধ্যে বোরখা পরি থাকি না গিল হয়। এই যে তোমরা আসিয়া টেলিভিশনের যে কথা কয়েছেন, এটা কার জন্য কথা কয়েছেন? এটা বেগম রোকেয়ার জন্য কথা কয়েছেন। বেগম রোকেয়া তোমাকে এই সাহস দিছে, এই লিখছে জাগো গো ভগিনী। এর বাড়ি কোনটে? এর বাড়ি রংপুর। এখন কথা নাই, আরও কথা আছে গফরগাঁও নিয়া। মাননীয় সভাপতি, বাংলাদেশের সর্বোচ্চ রেলওয়ে কারখানা হচ্ছে মোর রংপুরের সৈয়দপুরত। অবাক হয়ে যাবেন, ওইটা প্রত্যেক দিন যে বগিগুলা ঠিক করে বেশিরভাগ বগি যায় গফরগাঁও থাকি। তো একদিন খালি গফরগাঁও যান কেনে গেইলে বুঝবেন। যখন এই ট্রেনটা গিয়া গফরগাঁও গিলা গেল, তখন এখানে ধূপ ধাপ শুরু হল। বলে কি বলে এটা গফরগাঁও? বলে কেন? বলে মোবাইল ছাড়াও, ব্যাগ ছাড়াও, কখন এলে নিয়ে দৌড়ি পালাবি সবাই। মাননীয় সভাপতি, এই যে ঢাকাইয়া পোলা এক গান গায়, ঢাকাইয়া পোলা, ঢাকাইয়া পোলা। হ্যাঁ বলে খুব বলে রোমান্টিক, এক গান গায়। রোমান্টিসিজমের হ্যাঁ কিছু বোঝে? লাল রং দেখলেই প্রেমে পড়তে নেই, সব লাল রঙই হৃদয়ের রং নয়। এই কবির প্রতি আমার খুব রাগ। মাননীয় সভাপতি, যে কোনো রংপুরের চ্যাংরা কমেন যে এই কবিটা কায় ওকে ধরে নিয়ে এসো। কারণ কি? রংপুরের চ্যাংরা বিশ্বাস করে রং কি হয় হোক, সবগুলো রঙে হচ্ছে প্রেমের রং, এমনকি কালো রংটাও প্রেমের রং। কোনো মেয়ে যদি বোরখা পরে যায় মাননীয় সভাপতি, রংপুরের ছেলে কিন্তু তাও ওর প্রতি প্রেমিক, কারণ প্রেমিক। আমাদের সাথে একজন রাষ্ট্রপতি